আসসালামু আলাইকুম। আমি নাজ্জাসি কথা দিয়েছিলাম আপনাদেরকে স্কেচ শেখাবো। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বারবার চেষ্টা করবার পরও লাইভ ক্লাসে গিয়ে স্কেচটা শেখাতে পারিনি। আমি যেখানে রয়েছি এখানে প্রচণ্ড নেট প্রবলেম। তো আপনার ভিডিওটা A to Z দেখবেন। কথা দিচ্ছি ইনশাল্লাহ 100% কিছু শিখতে পারবেন, কাজে লাগবে। চলুন আমরা শুরু করি। স্কেচ লাইন আর্ট আমি দুইটা শব্দ লিখেছি এখানে, তাই না? তো প্রাথমিকভাবে আমি দুইটা অবজেক্ট আঁকি, প্লিজ আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন। আমি দুটো অবজেক্ট এঁকেছি। একটা হলো ইট কাঠ পাথরের দৃশ্য শহরের, আর একটা হলো মামাটি গ্রাম বাংলার। তো এগুলি কি পরিপূর্ণ? যে দুটি আমি এঁকেছি এগুলি কি পরিপূর্ণ? না, কখনোই না। এগুলো হলো সামগ্রিক রূপ। কিসের মাধ্যমে করেছি আমি? লাইন আর্টের মাধ্যমে করেছি। লাইনগুলোর মধ্যে দিয়ে আমি একটা সামগ্রিক রূপ দেওয়ার চেষ্টা করেছি আমি। তাহলে এটা কি হয়ে গেছে? একটা সামগ্রিক একটা ধারণা পাচ্ছি, স্কেচ। তো আজকে আমরা এই স্কেচের কিভাবে স্কেচ করতে পারি এবং স্কেচ কোথায় কিভাবে ব্যবহার করতে পারি, স্কেচের মাধ্যমে কিভাবে আর্ন করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আপনাদের। তো আমরা প্রাথমিকভাবে স্কেচ শুরু করি। স্কেচ আমরা দুইভাবে করতে পারি। একটা হলো গ্রাফ করে, যদিও স্কেচ গ্রাফ মেনে কখনো স্কেচ হয় না, এটা ক্রিয়েটিভ বিষয়। সব সময় হাত যেভাবে যেদিকে যায় ঠিক সেভাবে সেদিকে আঁকতে হয়। আর স্কেচ প্র্যাকটিসের বিষয়ে আপনারা কখনো রাবার ঘষাঘষি এগুলো করবেন না। যখন খাতায় করবেন কখনোই করবেন না। যত বেশি আঁকবেন তত বেশি শিখতে পারবেন। নষ্ট করতে হবে, হিউজ নষ্ট করতে হবে। তো কয়েকটা অবজেক্ট আঁকি আঁকি আপনারা তাহলে বুঝতে পারবেন। একটা আমি আপেল আঁকলাম আপনাদের সামনে। সেটা হলো আপনার গ্রাফের মধ্যে দিয়ে এঁকেছি। আরেকটা আঁকার চেষ্টা করছি আমি। এটা আঁকলাম ফ্রি হ্যান্ডে। তো আমরা যখন আমাদের গ্রাফের মধ্যে দিয়ে আঁকতে আঁকতে যখন আমাদেরকে একটা আয়ত্ত এসে যাবে সব কিছুর মধ্যে দিয়ে, প্র্যাকটিস যখন এসে যাবে হাতে, অতিরিক্ত যখন প্র্যাকটিস করব তখন কিন্তু আমরা ঠিক এভাবে কিন্তু ফ্রি হ্যান্ডে কিন্তু আমরা কিন্তু আঁকতে পারবো। তো প্রাথমিকভাবে আমরা কি করব, যে কোনো অবজেক্ট আঁকি না কেন সেটা গ্রাফের মধ্যে দেখার চেষ্টা করব। আর ফ্রি স্কেচ যেগুলো করব সেগুলো কখনো গ্রাফ দিয়ে কথা শোনানো যাবে না। সেগুলো একদম ফ্রিভাবে করতে হবে। যেদিকে যায় যায় একটা চলে গেলে একটা লাইন আর্ট হয়ে যাবে।
সেটা যাই একই না কেন, সবকিছুর মধ্যে দিয়ে সবকিছু একটা ফুটে উঠবে একটা বিষয়। উম, আপনাদেরকে বেশ কিছু স্কেচ দেখাই, একটু দেখবেন লক্ষ্য করে। আপনারা যারা শহর অঞ্চলের মানুষ, আপনারা তো কখনো বাঁশ হয়তো বা দেখেন নাই, এগুলো বাঁশ থেকে গ্রামে। বেশ কিছুদিন আগে আমি একটা লোগো করেছিলাম, লোগো ডিজাইন করেছিলাম। ওই ভদ্রলোক এই ব্যাম্বো টাইপের একটা লোগো চেয়েছিলেন আমার কাছ থেকে। যারা কখনো দেখেছেন, যারা সচরাচর দেখেছেন তারা বুঝতে পারবেন, আর যারা শহরের মানুষ তারা হয়তো বা বুঝতে পারবেন না। সবকিছু দেখার একটা বিষয় আছে, দেখার মধ্যে একটা তারতম্য আছে। সাধারণ মানুষ যখন কোনো কিছু দেখে, আমি এটা দেখলাম, শুধু এটা দেখলাম, কিন্তু একজন আর্টিস্ট যখন সেটা দেখে তখন সেটা প্রতিটা পিক্সেল যেভাবে দেখে ঠিক সেভাবে দেখার চেষ্টা করে একজন আর্টিস্ট যখন দেখে। তো আমি গর্ব করছি না, প্লিজ কেউ অহংকার এমনটা কেউ ভাববেন না, যে একজন সাধারণ মানুষের দেখা আর একজন আর্টিস্টের চোখ দিয়ে দেখা দুইটা ভিন্ন বিষয়। একজন সাধারণ মানুষের চোখের যে পিক্সেল ক্ষমতা, একটা আর্টিস্টের পিক্সেল ক্ষমতা তার থেকে অনেক বেশি, কারণ তার দেখাটা খুব বিচক্ষণভাবে সে দেখে। সে যখন যেটাই দেখে না কেন খুব বিচক্ষণভাবে দেখে, এই জন্যই ভালো তার মেমোরিতে থাকে, সেই মেমোরি থেকে সে আঁকতে পারে। আর মেন বিষয়টা হলো এটাই যে আপনি যখন যেটা দেখেন না কেন সেটাই খুব ভালোভাবে কোথায় কি আছে খুব ভালোভাবে একটু দেখার চেষ্টা করবেন, তাহলেই ঠিক ছবি আঁকা যেটা মেমোরি থেকে সেটা সম্ভব আমি মনে করি। তো আমরা আর কি শিখবো, অনেক কিছু শিখলাম, শুরু করছি। সাপোজ আমরা একটা কোট আঁকছি, তাই না? দেখেন কোটটা আঁকলাম, এ পাশে আমরা শ্যাডো দিলাম, তাই না? ছায়া পড়েছে এই পাশে, এ পাশে ছায়া পড়েছে। তো যখন কোনো কিছু স্কেচ করবেন অবশ্যই সেটার আলো ছায়া ঠিক রেখে কাজ করবেন, তাহলে স্কেচটা খুব ভালোভাবে প্রাণবন্তভাবে একটু ফুটে উঠবে। দেখেন আমি কিন্তু এই পাশে এটা গেছি, এখানেও কিন্তু আমি কিন্তু আপনার ঠিক এ পাশে লাইট করেছি, এ পাশে ডিপ করেছি, এর অর্থ এ পাশে আলো ছায়াটা ঠিক রাখতে হবে। আপনার অনেক অভিজ্ঞ, কারণ আপনারা অনেক কাজ করেন, আপনারা সরি পার্টস প্রবলেম, সরি, রাইট, ডিলিট। প্লিজ একটু সময় নিয়ে দেখবেন, দ্রুত তাড়াহুড়ো করে কখনো শেখানো যায় না বা শেখা যায় না। তো প্রয়োজনীয়তা গুরুত্ব নিয়ে আলোচনা করবো এখন।
সর্বোচ্চ কতক্ষণ লাগলো এটা আঁকতে? 1 মিনিট। এই 1 মিনিটে এই ড্রয়িংগুলো আপনি যে মার্কেটে দেন না কেন, শাটার স্টক বলেন, অ্যাডোবি স্টক বলেন, যে মার্কেট মাইক্রো স্টকগুলো আছে, ফ্রিপিকে স্কেচ একটু খুব কম নেই। স্কেচ নেই, তবে একটু মডিফাই করা স্কেচ, কিছু কালার অ্যাড করতে হবে, তাহলে স্কেচ নেবে। প্রায় মার্কেটগুলোতে কিন্তু আপনি লাইন আর্টগুলো কিন্তু আপনি ভেক্টর লাইন আর্টগুলো কিন্তু আপনি সেল করতে পারবেন। আমি বেশ কয়েকটাতে অ্যাড করেছি, শাটার স্টক, অ্যাডোবি স্টকে, তারা অ্যাপ্রুভ করেছে, খুব দ্রুতই অ্যাপ্রুভ করেছে। তো স্কেচের কখনো ভুল ধরবে না আপনার, কারণ এটা ক্রিয়েটিভ আর্টওয়ার্ক। ক্রিয়েটিভ আর্টওয়ার্কের কেউ কখনো ভুল ধরে না, যেটা আপনি নিজে হাতে করেছেন ফ্রম ইউর ওন মাইন্ড। তো আমরা এই ধরনের যে মিনিমালিস্টিক যে আর্টগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা একে কিন্তু সেল করতে পারি মাইক্রোস্টকগুলোতে। 100% আপনি যদি এভাবে যদি যদি আপনি দিতে পারেন, ফাইল যদি দিতে পারেন, আমি বলছি অ্যাপ্রুভ করবে। আমার মনে হয় বাংলাদেশে সব জায়গাতেই শুধু বলা হয় আপনি ফটোশপ শিখেন, ইলাস্ট্রেটর শিখেন, এটা শেখেন, ওটা শেখেন, কিন্তু কেউ কিন্তু কখনো বলে না যে আপনি স্কেচটা শিখেন। স্কেচের উপরে আমরা কেউ কখনো কিন্তু গুরুত্ব বা কেউ দেয় না, আমি দেখি। মানে আমার জানা মতে আমি দেখিনি যে স্কেচের উপর খুব বেশিভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, শেখানোর কথা বলা হচ্ছে। বেশ কিছু ইউটিউব চ্যানেল আছে, তারা এতই ভালোভাবে শেখায় যে মানুষ বুঝতে পারে না, তাহলে লাভ হলো কি? তো মানুষকে শেখানোর বা বোঝার এটা একটা ভাষা অন্যরকম। লিন্ডা থেকে আমি অনেক ভিডিও কিনেছিলাম শেখার জন্য। কিছু ভিডিও বুঝতে পারেনি, হয়তো বা ইংরেজিতে দুর্বলতা ছিল শুরুর দিকে। তো আমি আবার বাংলাদেশি কিছু কিছু ভিডিও, এক্সবেক্ট ইন্টারনেট ভিডিও, লার্ন উইথ সোহাগ, ওনাদের ভিডিও কিন্তু খুব অনায়াসে শিখতে পারি। ফটোশপ, ইলাস্ট্রেটর, এক্সবেক্টের যে কাজগুলো রয়েছে খুব ভালোভাবে শিখেছিলাম। তো দেখেন, ওনাদের জায়গা থেকে যে বিষয়গুলো নিয়ে কাজ করেন, ওনারা খুব ভালোভাবে শিক্ষা দেন, সে কথা বলছিলাম। তো স্কেচের বিষয়টার কথা বলছি, যেটা হলো যে স্কেচে কিন্তু বেশিরভাবে গুরুত্ব কিন্তু বাংলাদেশ থেকে কোনো চ্যানেল বা কোনো পেজ বলেন ঠিকভাবে কিন্তু শেখানো হয় না, কিন্তু গ্রাফিক ডিজাইন মার্কেট প্লেসের উপযোগী করে গড়ে তোলার জন্য। সে লক্ষ্য থেকে কিন্তু আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। তো গ্রাফিক্স ডিজাইনে কিন্তু স্কেচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি আপনাকে বলে গ্রাফিক্স ডিজাইনে স্কেচের প্রয়োজন নেই, তাহলে বুঝে নেবেন সেই ব্যক্তিটা অসত্য কথা বলছে, নয়তো বা না জেনে কথা বলছে। গ্রাফিক্সের আপনি যেই সেকশনে যান, যেখানেই যান, আপনাকে স্কেচটা জানতেই হবে। স্কেচ যদি আপনি মনে করছেন আমি এখানে ভালো করছি, নট টু লার্ন স্কেচ, কিন্তু নেক্সট টাইমে আপনি কিন্তু একসময় কিন্তু স্কেচের প্রয়োজনীয়তা কিন্তু অনুভব করবেন, যে স্কেচটা শিখলে ভালো হতো বা এই কাজটা। আমি এর আগে একবার ইন্ট্রোতে বলেছিলাম যে ক্লায়েন্ট ডিসকাশন আমাদের দেশের, আমি মনে করি প্রায় 60% গ্রাফিক্স ডিজাইনার কিন্তু আপনার কিন্তু ফাইবারে কিন্তু চেষ্টা করে বা কাজ করে। তো 60% ব্যক্তি যেখানে চেষ্টা করে কাজ করে, তো আপনি যে ডিজাইনটাই করেন, একটা ফায়ার করেন, ব্রুশিয়ার করেন, তো যেই ডিজাইনটা করেন আপনি কিন্তু যদি একটা স্কেচ সামগ্রিক ধারণা যদি ক্লায়েন্টের সঙ্গে ডিসকাশন অবস্থায় যদি দেন, আমি বলছি 100% কাজটা আপনিই পাবেন। এবং লোগোর ক্ষেত্রে যদি আপনি স্কেচ যদি দিতে পারেন, আমি আপনাকে এনশিওর করতেছি, আমি কথা দিচ্ছি, আপনিই কাজটা পাবেন যদি আপনি ভালোভাবে স্কেচটা ওনাকে যদি দিতে পারেন। উনি যেটা চেয়েছেন সেভাবে যদি আপনি যদি স্কেচ যদি দিতে পারেন। আগে অনেক কিছু আঁকতাম, লাইন আর্ট খুব মজার একটা বিষয়। সরি,
কি যেন একলাম, নামটা সঠিক জানি না। তো দুটো অবজেক্ট রাখলাম, কি যেন একটা পোকা, এর নামটা সঠিক বলতে পারছি না, ইনসেক্ট। আর একটা হলো চিংড়ি মাছ। তো ক্লায়েন্ট যখন আপনাকে যে বিষয়টা নিয়ে কথা বলবে, উম, সেটার উপরে আপনি অনলাইন তো নেটে সার্চ দিলে তো অনেক কিছু পাওয়া যায়। আপনি জাস্ট শুধু একটা স্কেচ, উনি যেটা বলেছেন সেই ডিসক্রিপশনের উপরে একটা স্কেচ দাঁড় করানোর চেষ্টা করবেন। আপনাকে পরিপূর্ণ ডিজাইন সাবমিশনে তো পসিবল না, সম্ভব নয়। তো আপনি 1 মিনিটের মধ্যে আপনি একটা ডিজাইন কনসেপ্ট আপনি দাঁড় করালেন, তাকে বা আপনাকে প্রেজেন্ট করলেন কথা বলা অবস্থায়, আমি যেটার উপর বেশি গুরুত্ব দিই। সেক্ষেত্রে কিন্তু ওনার কিন্তু আপনার প্রতি একটা বিশ্বস্ততা কিন্তু বেড়ে যাবে, যে না আপনি কাজটা 100% করতে পারবেন। আমরা যখন সাপোজ একটা গ্রিন লোগো করব, আমরা ট্রি প্লান্টেশন, আমরা কিন্তু এই ধরনের মিনিমালিস্টিক অনেক কিন্তু লোগোর কিন্তু কাজ কিন্তু থাকে। তো দেখেন, এটা কিন্তু একটা কতক্ষণ সময় লাগলো, মাত্র 1 থেকে 1.5 মিনিট। তো এই 1 মিনিটের মধ্যে কিন্তু আমরা কিন্তু একটা কনসেপ্ট কিন্তু রেডি করতে পারছি। আপনি যখন স্কেচটা যখন আপনার নখদর্পণে আসবে, আপনি যখন পুরোপুরি যখন শিখবেন, তখন কিন্তু এই যে আইডিয়া আসে না, এই বিষয়টা কিন্তু আপনার কিন্তু থাকবে না। তখন কিন্তু আইডিয়া কিন্তু এমনিতেই জেনারেট হয়ে যাবে, আইডিয়ার বিষয়টা কিন্তু কোনো প্রবলেম হবে না। আরও বেশ কিছু বিষয় আঁকি, শেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আমি যদি বলি আপনাদেরকে একটা কলা আঁকতে হবে, তাহলে কি করবেন না, ওনাকে আপনাদের মধ্যে এক্সপার্ট আছে না, একদম কথাগুলো ফ্রিলি বলছি শেখানোর জন্য, অনেক ফর্মালি অফিসের কথা বলছি না আমি। তাহলে কিভাবে 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 না, কলা হলো না, তাহলে কি করতে হবে আমাদেরকে? খুব সহজ কিছু রুলস আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্কেচটা কিভাবে আমরা খুব সহজে আঁকতে করতে পারি, সেটা দেখানোর চেষ্টা করছি আমি। একটু ফানি কিছু আঁকার চেষ্টা করব, ফানি বলতে ফানি না, একটা লগো কনসেপ্ট আঁকলাম। আপনারা বুঝে নেবেন কার কোন ব্যক্তির আমি, আপনারা কমেন্ট করে জানাবেন, এটা আমি কমেন্টে দেখতে চাই আসলে কার লোগো আমি এঁকেছি, কোন ব্যক্তির, কোন ভাইটাল ব্যক্তির লোগোটা আমি এঁকেছি। আমি দেখতে চাই আপনাদের ঠিক ইমাজিনেশন পাওয়ারটা কতটুকু, দেখতে চাই কোন ব্যক্তির লোগোটা হয়েছে, এটা দেখতে চাই। বর্তমানে সবচেয়ে নাও দিস মোমেন্ট টপ আলোচিত ব্যক্তি, তো
আপনারাই কমেন্টে লিখে জানাবেন। তো সাপোজ মনে করেন কি আপনাকে একটা লগোর কথা বলেছে যে আমি লগোটা চাই, তো লগো চাই, আমি নাম বলছি না, যারা লগোর কাজ করেন আপনাদেরকে এটুকু বুঝতে হবে যে লগোটা কার হতে পারে, এই জন্য আপনাদেরকে নাম বলছি না। তো কোনো ক্লায়েন্ট যখন বলবে যে আমার এই জিনিসটা চাই বা যে কোনো ধরনের একটা বিষয় বলবে, সাপোজ ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমার কপি নিয়ে একটা লগো চাই, ভিনটেজ লগো, সেক্ষেত্রে আপনারা কি করবেন, 2 মিনিটের মধ্যে মনে করেন যে আপনারা একটা আইডিয়া দিয়ে দেবেন, আইডিয়া ক্রিয়েট করবেন। দেখাচ্ছি আমি আপনাদেরকে। আমরা কি করলাম, কপি বীজ আঁকলাম, তাই না? আমরা এখানে স্কেচ করব। কি আঁকলাম আমরা, কপি বীজ আঁকলাম, তাই না? কারেন্টটা সঠিক। সরি, আচ্ছা আমি ফন্টটা চেক করে দেখি, ফন্টটা আছে। সরি, আমার কাঙ্ক্ষিত ফন্টে এখানে নেই, আপনাকে দেখাতে পারলাম না আপনাদেরকে। তো কিন্তু একটা কিন্তু ভিনটেজ কিন্তু একটা লুক কিন্তু চলে এসেছে, হ্যাঁ। তো এটা কিন্তু আঁকতে আমার সর্বোচ্চ সময় লাগলো 2 মিনিট। তো 2 মিনিটের মধ্যে কিন্তু আপনি কিন্তু একটা কিন্তু আপনার ক্লায়েন্ট যেটাই চাক না কেন, আপনি কিন্তু একটা কিন্তু ধারণা কিন্তু দিতে পারছেন 2 মিনিটের মধ্যে, একটা কপি বিজে একটা ধারণা দিয়ে দিলে। তো আমি সবসময় যে কথা আপনাদেরকে বলছি সেটা হলো আইডিয়া ক্রিয়েট, কীভাবে আইডিয়া ক্রিয়েট করবেন, নতুন কিছু তৈরি করবেন। তো এগুলো স্কেচ ছাড়া সম্ভব না। আপনি যতই যে ভিডিও দেখেন না কেন, সারাদিন কপি হবে, সারাদিন কপি হবে। আপনি এটা দেখছেন কপি হবে, কিন্তু আপনি যখন নিজে নিজে যখন কিছু তৈরি করবেন, হাতে আঁকা আঁকি করবেন, সব সময় আপনি কিছু তৈরি করতে পারবেন। তো আপনাদেরকে আরো কিছু জিনিস দেখো, পেনটা কোথায় গেল। শিট,
আলোচনা করার মধ্যে যেগুলো সাপোজ একটা এলিফ্যান্ট নিয়ে আলোচনা করি, এলিফ্যান্ট লগো। তো একটা হাতি দেখতে কি এরকম, ঠিক এরকম এরকমটা, তাই না? তো আপনার কাছে যদি ক্লায়েন্ট যদি জিজ্ঞাসা করে যে আমার এলিফ্যান্ট টাইপের মানে একটা হাতির লগো লাগবে, এলিফ্যান্টের লগো, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? খুব এইরকম 1 মিনিটের মধ্যে সিম্পল আইডিয়া বের করে দিয়ে দিবেন। সাপোজ কোম্পানির নাম মিস্টার এলিফ্যান্ট। তো এইভাবে এই লোগো আইডিয়াগুলো প্রেজেন্ট করবেন। আমি আপনাদেরকে এই বিষয়টার প্রতি বারবার গুরুত্ব দিয়ে বলছি যে মানুষ সবসময় চায় কিন্তু ইউনিক কাজ চাই। ফ্রিতে লোগো কাজ তো বিভিন্ন সাইট আছে, কপি কাজ, তো সেগুলো তো তারা নিতে পারে। আপনার কাছে টাকা দিয়ে ডলার দিয়ে কেন নেব আপনার কাছ থেকে? অবশ্যই আপনাকে অরিজিনাল আর্টওয়ার্ক দিতে হবে। আর আপনি যখন বিশ্বস্ত হয়ে যাবেন, আপনার কাজ কখনো বন্ধ থাকবে না, আপনি কাজ পেতে থাকবেন। তো আমি বলি আপনার বিশ্বস্ততা অর্জন করেন। আপনি যেহেতু গ্রাফিক্স ডিজাইন, গ্রাফ, নকশা, ডিজাইন এগুলো নিয়ে কাজ করছেন, তো আপনার নকশা না জানলে কেমন হয় বলুন তো? গ্রাফ ডিজাইন আঁকিবুকি এগুলো না জানলে কখনো গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনারা বলেন যে গ্রাফিক্স ডিজাইনার, তো এগুলো তো জানতে হবে। একসময় না আপনি এগুলোর জন্য আটকে যাবেন যে কোনো জায়গায়। হয়তো বা আজকে ভালো করছেন, একসময় প্রয়োজনীয়তা অনুভব করবেন। আজকে হয়তো মনে করছি না এটাতে ভালো যাচ্ছে, কিন্তু একসময় প্রয়োজনীয়তা ঠিক অনুভব করবেন, কারণ এটা গ্রাফিক্স ডিজাইন ফিল্ড। আপনাকে শিল্পী হতে হবে, মন আর কি বনের রঙে রাঙিয়ে দিতে হবে, এরকম একটা ভাব থাকতে হবে। সবসময় হাতে স্কেচ পেন্সিল এগুলো আইডিয়া ক্রিয়েট করার বিষয়টা নিয়ে থাকতে হবে। আপনারা যারা নেক্সট টাইমে যারা গ্রাফিক্স নিয়ে যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, ক্যারিয়ার করতে চান, আমি আপনাদেরকে বলছি আপনার স্কেচটা শিখে নিন। আপনি ফ্লায়ার বসে বলেন, আপনি যে ডিজাইনটাই করেন না কেন, লোগো ডিজাইনটাই করেন না কেন, সেখানে আপনাদেরকে স্কেচ জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কেচ জানলে আপনি সব জায়গায় ভালো করতে পারবেন। তারপরে আর কি বিষয় নিয়ে কথা বলা যায়? স্কেচ ফান্ডামেন্টাল। No need to vintage look. শুধু এরকম লাইন আর্ট করে আপনি আর্নিং করতে পারেন, আর্নিং স্টার্ট করতে পারেন স্টক মার্কেটগুলোতে, মাইক্রো স্টকগুলোতে। জাস্ট 2 মিনিটে একটা স্কেচ করবেন।
হাতি ঘোড়া বাঘ ভালো ঘোড়াকে দেখালাম। আহ, তো যে বিষয়গুলো দেখালাম এগুলো একটু ভাববেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। খারাপ হইলেও কমেন্ট করবেন, 100% কমেন্ট করবেন। আর ভালো যদি লাগে সেটাও কমেন্ট করবেন। আর নেক্সট টাইমে কি শিখতে চান সেটা জানাবেন। আমি নেক্সট টাইমে অবশ্যই যখন লাইভে যাব সব কিছু ক্লিয়ার করে নিয়ে লাইভে যাব। শহরে যখন বাসায় যাব, এরপর লাইভে গেলে শহরে গিয়ে লাইভে করব, আর গ্রামে থেকে লাইভে যাব না। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমার যারা ভিডিওটা দেখবেন বা দেখছেন, সরি দেখবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে রাখছি আপনাদেরকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যা শিখতে চান সেটা কমেন্ট করে যাবেন। আপনাদের সকলের দীর্ঘ কমেন্ট করছি। সকলে ভালো থাকবেন, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক।